النهضة الإسلامية وطرقها فليتفضل مشكورا. ঠিক আছে ক্যামেরাটা একটু অন করিয়ে পরে মনে হয় আর কেন ওই যে মোদীর কথা আছে মোদীর আলোচনা আছে তারপরে এই চেষ্টা করি তারপরে দেখা যাবে চেষ্টা করি এখানে কথা আছে আধা ঘন্টা জি 40 মিনিট আসলে 50 চালানো যাবে সময় এখন চালানো যাবে সমস্যা আসানোর পরে আমরা চলবো অসুবিধা আসানোর পরে চলবো এক ঘন্টা চালানো যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. عن البغداد بن كعب قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز أو ذل ذليل إما يعزهم الله فيجعلهم من أهلها أو يذلهم فيدينون لها. رواه أحمد بإسناد صحيح. সম্মানিত দিনী ভাইয়েরা, রিয়াদের কিং খালেদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলনের আয়োজকবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক শেখ মতিউর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, শেখ সাদি আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত শেখ পরিচালক শেখ আব্দুল ওয়াসি হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত তাওহীদের
অনুসারী, ইসলামের হিতাকাঙ্ক্ষী এবং বিভিন্ন পর্যায়ে ক্ষেত্রে নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই সম্মেলনকে কবুল করে নেন। আমি কিং খালেদ ফাউন্ডেশন কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য। বিশেষ করে আমি আল মালিক খালেদ তার জন্য দোয়া করছি, রহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে কবুল করেন, তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। সাথে সাথে যারা এই ফাউন্ডেশন পরিচালনা করছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, তাদের নেক আমলে বরকত দান করেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করেন, আমিন। আমি আরো দোয়া করছি যে সমস্ত ভাইয়েরা অনেক পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, অর্থ মেধা ব্যয় করেছেন এবং নিজের কাজ বাকি রেখে এই সম্মেলনে হাজির হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, আমাকে, আপনাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। আসলে আনন্দের সাথে বলতে হচ্ছে যে সুন্দর প্রোগ্রাম এবং সুসংগঠিত, সুসজ্জিত এবং সাজানো প্রোগ্রাম করতে হলে অবশ্যই রাষ্ট্রের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আজকের প্রোগ্রাম তার জ্বলন্ত উদাহরণ। আমরা বাংলাদেশে প্রোগ্রাম করতে চাইলে অনেক কাঠখড় পোড়াতে হয়, তাও শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তাওহীদ এবং সুন্নাহর পক্ষে কথা বলা খুবই কঠিন। কিন্তু মাশাআল্লাহ, আপনারা যে দেশে অবস্থান করছেন, যেখানে হারামাইন অবস্থিত, মসজিদুল হারাম, মসজিদে নববী যেখানে অবস্থিত, সে দেশে আপনাদের আসার সুযোগ হয়েছে এবং এদেশের শাসক নির্ভেজাল তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তারা দ্বারটাকে উন্মুক্ত রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি অনেক সময় বক্তব্যে বলে থাকি যে বক্তব্যগুলো রিয়াদ ইসলামিক সেন্টারের দায়রা এবং বিশেষ করে সারা পৃথিবীতে পরিচিত মুখ বাংলা ভাষাভাষীদের কাছে স্পষ্টভাষী নির্ভেজাল তাওহীদের পক্ষে শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি যে বসে সুন্দর করে শিরিক বিদআতের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে বলতে পারেন, এই অবস্থানটা হয়তোবা উপমহাদেশে, বাংলাদেশে সম্ভব না। সৌদি সরকারের সহযোগিতার কারণেই সুন্দরভাবে তিনি উপস্থাপন করতে পারেন, আলহামদুলিল্লাহ। এই সহযোগিতার জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার বিষয় ইতিমধ্যেই শুনেছেন। সময় খুবই সংক্ষিপ্ত সময়ে ব্যাপক বিষয় উপস্থাপন করা আসলেই কঠিন। তবে আমি আমার বিষয়
ইসলামী পুনর্জাগরণের বত পদ্ধতি বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিষয়টি উপলব্ধির, আসলে পুনর্জাগরণ বলতে কি বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সফ 9 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। হুয়াল্লাযী, যিনি অর্থাৎ আল্লাহ, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন হেদায়েত এবং প্রকৃত দিনে হক দ্বারা প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই দিনে হককে তিনি যেন বিজয়ী করেন প্রচলিত যাবতীয় ধর্ম দর্শন মতবাদ ইজম সবকিছুর উপরে, যেন দিনে হককে বিজয়ী করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটাকে অপছন্দ করে, তবু আল্লাহ এটাকে বিজয়ী করবেন দিনে হককে। এই আয়াতের ছোট্ট একটা শানে নজুল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আন্না যালিকা তাম্মান, আমি তো মনে করেছি যে আপনাকে প্রেরণের মাধ্যমে এই আয়াতের হুকুমটা পূর্ণ হয়ে গেছে। এই সময়ে এখন আর পুনর্জাগরণ হবে, আবার নতুন করে ইসলাম জাগবে, এই ধারা হয়তো নাই, এটা বন্ধ হয়ে গেছে। আন্না যালিকা তাম্মান, এই আয়াতটা পাঠ করেই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা সহিহ মুসলিমের 2907 নম্বর হাদিস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, ক্বালা ইন্নাহু সায়াকুনু মিন যালিক মা শাআল্লাহ। বন্ধ হয়নি, আল্লাহ চাইলে এই বিজয়টা ভবিষ্যতেও হবে, আলহামদুলিল্লাহ। এই আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলামের যে ব্যাপক বিজয় হয়েছিল, বিশেষ করে মক্কা বিজয়ের মাধ্যমে এর বাস্তব রূপটা সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। এই বিজয়টা পরবর্তীতেও হতে পারে, এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আমরা তার আলোকেই কথা বলবো, যেটাকে আন্নাহদা বলা হয় আরবিতে, জাগরণ বা পুনর্জাগরণ। তবে সৌদি আরবের একজন বিখ্যাত পণ্ডিত ফকিহ, যাকে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে তুলনা করা হয়, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একটি বই লিখেছেন, বইটা খুব চমৎকার, আস-সাহওয়া আল ইসলামিয়া দাওয়াবিত ওয়া তাওজিহাত। আস-সাহওয়া আল ইসলামিয়া, ইসলামী পুনর্জাগরণ, আন-নাহজা আল ইসলামিয়া, ইসলামী পুনর্জাগরণ। তবে তিনি আস-সাহওয়া ব্যবহার করেছেন কেন, তার পিছনে একটা কারণ থাকতে পারে, আন-নাহজা না ব্যবহার করে। একটু পার্থক্য আছে। আস-সাহওয়া যেটা, সেটা একটা নীতির আলোকে জাগরতি হওয়া বুঝায়, আর নাহজা যে কোনো ভাবে জাগরণ বুঝায়। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ আস-সাহওয়া শব্দ দ্বারা উল্লেখ করতে চেয়েছেন পুনর্জাগরণের পথ
দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং যা সাহাবীদের যুগেও বাস্তবায়িত হয়েছে। যেমন ওমরে ফারুক, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামের জাগরণ ঘটেছিল। এই পথ এবং পদ্ধতি আমরা কোথায় থেকে নিব সেটা ইঙ্গিত দিয়েছেন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা। দুর্ভাগ্য হলো এই ইসলামী পুনরজাগরণের বিষয়টা আমরা অনেকেই উপলব্ধি করি না বা করার চেষ্টাও করি না। তবে আরেকটা হাদিস দ্বারা প্রমাণিত হয় ইসলাম একেবারে উচ্চ প্রাসাদ থেকে নিয়ে পূর্ণ কুটির পর্যন্ত সব জায়গাতেই পৌঁছে যাবেই। এই নির্ভেজাল ইসলামের দাওয়া বাণী সব জায়গায় পৌঁছবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সে যে ঘরই হোক বা তাবু হোক, সে মাটির ঘরও হোক, শুধু উচ্চ প্রাসাদ না। এটা মুস্তাদ আহমদ একটা হাদিস বর্ণিত হয়েছে, 24,543 নম্বর হাদিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এই পৃথিবীর বুকে কোনো মাটির ঘর বা কোনো তাবু বাকি থাকবে না যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে প্রবেশ করাবেন না। ইসলাম ঢুকবেই, প্রবেশ করবেই। পরে শক্ত কথা বলছেন, বিইজ্জি আজিজিন আও যুল্লি দালিলিন। তাই ওই ঘরের অধিবাসী সম্মানের সাথে ইসলামকে গ্রহণ করবে অথবা অপমানিত অবস্থায় গ্রহণ করবে, তবে গ্রহণ করতে বাধ্য হবে। বলুন আলহামদুলিল্লাহ। হবেই, যাবেই কালিমাতুল ইসলাম, ইসলামের বাণী পৌঁছবে, এতে কোনো সন্দেহ নাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিচ্ছেন, ইম্মা ইউইজ্জুহুমুল্লাহ ফায়াজআলুহুম মিন আহলিহা। যদি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কাউকে সম্মানিত করতে চান তো তারা এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের অন্তর্ভুক্ত করে নেবেন। আও ইযিল্লুহুম, যদি অথবা কিছু মানুষকে তিনি অপমানিত করবেন, ফায়াদিনুনা লাহা, অবশেষে তারা দ্বীনটাকে গ্রহণ করবে। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় ইসলাম অবশ্যই সারা পৃথিবীতে প্রত্যেকটি মানুষের ঘরে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, এতে কোনো সন্দেহ নাই। এখন আমরা এটাকে কিভাবে বুঝবো বা ব্যাখ্যা দেব? দুর্ভাগ্য হলো ইসলামী পুনর্জাগরণ সবাই চায়, কিন্তু গুটি কয়েক মানুষ ছাড়া যত ফেরকাবন্দি দল, মাযহাব, তরিকা, ইজম আছে, সবারই পুনর্জাগরণের চাওয়াটা, পাওয়াটা শিরিক মিশ্রিত, বেদাত মিশ্রিত। সবাই চায় পুনর্জাগরণ। কেউ চায় শুধু ফজিলত বর্ণনা করে ইসলামের জাগরণ ঘটাবো। সেই ফজিলত মিথ্যা হোক বা বানোয়াট হোক বা সত্য হোক, সেটা তাদের দেখার বিষয় না। আছে না এক শ্রেণীর মানুষ যা ফজিলত বর্ণনা করে অধিকাংশই শুধু জাল বা জয়ীফ বা মিথ্যা কাহিনী। আর এক শ্রেণীর মানুষ আছে, কোরআনের যতগুলো জিকির সম্পর্কে আয়াত আছে বা যতগুলো হাদিস আছে সব এক জায়গায় করে তারা চাচ্ছে যে জিকির করে কল পরিষ্কার করলেই ইসলামের জাগরণ ঘটে যাবে। আর এক শ্রেণীর মানুষ মনে করছে না, জিকির করেও হবে না, ফজিলত বর্ণনা করেও হবে না, এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না চিনা যাবে, নিজেকে যতক্ষণ না চিনা যাবে, ততক্ষণ পর্যন্ত মারেফত হাসিল করা যাবে না। এবং মারেফত হাসিল না করা পর্যন্ত ইসলামের পুনর্জাগরণ হবে না। এটা তাদের ধারণা। আর এই কসরতের মাধ্যমে, এই প্রচেষ্টার মাধ্যমে তারা আগে নিজেরা আল্লাহ হতে চায়। নাউজুবিল্লাহ। এমনকি তারা নির্দ্বিধায় বলে থাকে, এক শ্রেণীর মানুষ আছে
তারা বিভিন্ন ওজিফার মাধ্যমে, আপনারা ব্যস্ত থাকার পাশাপাশি যদি একটু লেখাপড়া করতেন তাহলে আরো স্পষ্ট হতো যে কত শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে যারা সবাই কামনা করে যে ইসলামের জয় হোক, সবাই চায়, কিন্তু তাদের রুট বা পথ বা পদ্ধতি একবারে শিরকে জর্জরিত। এক শ্রেণীর মানুষ মনে করে যে সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, আর এক শ্রেণীর মানুষ মনে করে আল্লাহ তার মধ্যে বিলীন হয়। আল হুলুল ফিল ইনসান, হুলুল একটা আকীদা আছে। আর এক শ্রেণীর মানুষ আছে আসলে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ বলে থাকে, ওহ যে মুস্তাফা আরশ থা খুদা হোকার উতার পাড়া মদিনা মে মুস্তফা হোকার। যিনি খুদা হয়ে আসমানে ছিলেন, আরশে ছিলেন, তিনি মদিনায় নাজিল হয়েছেন মুস্তফা হয়ে। এই আকীদার মানুষ আছে বলে তো এই কবিতাটা তৈরি হয়েছে। তো আরেক শ্রেণীর মানুষ আছে সমাজে, তারাও চায় ইসলামের জাগরণ ঘটুক। সেটা হলো মানুষ হত্যা করে বোমা মেরে, এরা চায় রাতারাতি মানুষকে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করব। এরা হলো নব্য খারেজি। খারেজিরা মুসলিম ছিল না, মুসলিম না, এটা আজকের কথা না। ইবনু হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ 456 হিজরিতে মারা গেছেন। তার একটা কিতাবের নাম কিতাবুল ফিসাল ফিল মিলাল ওয়ালা হুয়া ওয়ান নিহাল। এই গ্রন্থের প্রথম খণ্ডের 173 পৃষ্ঠার আলোচনা করতে গিয়ে বলছেন, অকত তুসাম্মা বিইসমিল ইসলাম মিন জামিয়ে ফিরাকে আহলিল ইসলাম আলা আন্নাহুম লাইসু মুসলিমিন। কিছু ফেরকার নামকরণ করা হয়েছে ইসলামের নামে, কিন্তু এইগুলো ইসলামী দল নয়। মিসলু তাওয়াইফা মিনাল খাওয়ারিজ, যেমন খারেজির যতগুলো জোট আছে তারা মুসলিম নয়। আর তারাই আর একটা বলবো আপনাদেরকে এখানে, যে পাশ্চাত্য মতবাদের সাথে আপোষ করে প্রচলিত আধুনিক গণতন্ত্রের সাথে মিশ্রণ করে ইসলামী পুনর্জাগরণ ঘটানোর চেষ্টা করা হয়। একদিকে আগুন আর একদিকে পানি, একদিকে তাওহীদ আর একদিকে শিরিক, দুইটাকে মিশ্রণ করে ইসলামের পুনর্জাগরণ সম্ভব না, কখনো সম্ভব না। তারা সরাসরি বলে এই প্রচলিত ভোট পদ্ধতিকে, এই শিরিকি পদ্ধতি, যারা শিরিকি আকবার, তাকে মনে করে এটা আমানত, এটা দিতেই হবে। যেটা এখন বাংলাদেশে খুব পরিবেশটা গরম, এটা নিয়ে ইসলামের অপব্যাখ্যা করে এটাকে আমানত বলা হচ্ছে। যেটা শিরিকে আকবার সেটাকে বলা হচ্ছে কি আমানত, এটা দিতেই হবে। নাউজুবিল্লাহ। এর মাধ্যমেও চাচ্ছে এক শ্রেণীর মানুষ ইসলামের পুনর্জাগরণ ঘটাতে। বন্ধুরা আমার, এই প্রচলিত পথ, আমি একটা উদাহরণ দিয়ে থাকি যে 3 জন অন্ধ হাতি দেখতে গেছেন। তো এক অন্ধ বলছে, হাতি দেখে আসার পরে পরস্পর গল্প করছে। এক অন্ধ হাতির যে সুর, এই সুরটা নাড়াচাড়া করেছে। তো বলছে হাতি হলো খুঁটির মতো। তার এক অন্ধ ও হাতির পা নাড়াচাড়া করে দেখেছে, তো বর্ণনা দিচ্ছে তোরটা হয়নি, হাতি হলো জাঁতার মতো। ওই যে মহিলার আগে জাঁতা পিষত, এখন চিনবেন কিনা জানি না, এটা আগে বলা হতো, গল্পটা আগের। আর এক অন্ধ দেখেছে হাতির কান। তো ও বলছে যে তোরটাও ঠিক হয়নি, হাতি আসলে কুলার মতো, মহিলা চাউল ঝাড়ে, কুলার মতো। এই 3 জনের বর্ণনা দ্বারা হাতির বিবরণটা কি ফুটে উঠেছে? 3 জনই অন্ধ, হাতির আসল রূপটা তাদের বর্ণনায় ফুটে ওঠেনি। তো বর্তমান প্রেক্ষাপটে ইসলামে জাগরণের যারা চেষ্টা করছে, দাওয়াতি জাগরণ সৃষ্টি করার যারা চেষ্টা করছে, তাদের অবস্থায় 3 অন্ধের মতো।
যাদের কাছে ইসলামের প্রকৃত রূপটা নাই। ইসলামের প্রকৃত রূপটা দেখতে হলে আমাদের খুঁজে নিতে হবে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে, এবং কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিয়েছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন এজাম, সেখান থেকে নিতে হবে আমাদেরকে। এই রূপটা কেবলমাত্র আলহামদুলিল্লাহ সালাফিদের কাছে আছে, যাদেরকে বিভিন্ন নামে বৈশিষ্ট্যের কারণে পরিচিত করা হয়। আসহাবুল হাদিস বলেন, আহলুল হাদিস বলেন, আত-তায়েফাতুল মানসুরা, আত-তায়েফাতুল যাহিরা, এগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বাণী থেকে প্রমাণিত হয়েছে তাদের কাছে ইসলামের সঠিক রূপটা আছে। আর শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বর্তমান যুগে কিভাবে ইসলামের পুনর্জাগরণ হবে এই জন্য চমৎকার লেখনীটা পেশ করেছেন, এবং তিনি একজন বড় সালাফি বিদ্বান আলহামদুলিল্লাহ। বর্তমানে এখানে একটা ইঙ্গিত দিয়ে দিই, সবচেয়ে বড় ফিতনা যেটা বর্তমানে মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফিতনা, এবং ইহুদি খ্রিস্টানদের চেয়েও বড় ফিতনা যেটা, সেটা হলো শিয়াদের মতবাদকে সুন্নিদের উপরে চাপিয়ে দেওয়ার সূক্ষ্ম ষড়যন্ত্র একটা। খুব সাবধান, আপনারা খুব সাবধান এ ব্যাপারে। অনেকেই মনে করে ইরানে ইসলামের জাগরণ হয়েছে, না, ইসলামের বিরুদ্ধে জাগরণ হয়েছে। সেখানে সালাফিরা টিকতে পারে না। আর এক বাক্যে মনে রাখবেন, খারেজিরা যেমন মুসলিম না, অনুরূপ ভাবে এক বাক্যে মনে রাখবেন শিয়ারা মুসলিম না। পরিষ্কার একবারে, শিয়ারা মুসলিম না। এবং কোন দায়ী, কোন ব্যক্তি, এটা আজকের কথা না, আব্দুল করিম শাহরাস্তানি আজ থেকে 1000 বছর পূর্বে বলে গেছেন, ফাইন্না দাওয়া শিয়া লাইসাত হুজ্জাতান ফিল কুরআন ওয়া আলাল মুসলিমিন লিআন্না শিয়া গায়রু মুসলিমিন। তিনি বলছেন শিয়াদের কোন আল মিলাল ওয়ান নিহাল 2য় খণ্ডের 28 পৃষ্ঠা 78 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে শিয়াদের কোন দলিল কোরআনেও পাওয়া যায় না, মুসলিমদের মধ্যে পাওয়া যায় না, কারণ শিয়ারা মুসলমান নাই। এটা আজকের কথা না, 1000 বছর পূর্বের কথা বলছি। তো আমি একজন সুন্নি আকীদার মুসলিম হওয়ার পরে শিয়াদের কর্মতৎপরতাকে কিভাবে বলি যেটা ইসলামী তৎপরতা? যারা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এখনো গালি দেয়, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, অনুরূপ ভাবে তাদের মধ্যে একটা দল আছে আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম, তাদেরকে কাফের মনে করে, এবং তাদের হাতে যারা বায়াত করেছে সকলেই কাফের মনে করে তাদেরকে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কখনোই শিয়াদের ব্যাপারে, শিয়াদের আকীদার ব্যাপারে আপনাদের এখানে আরেকটু ইঙ্গিত দেই। আলহামদুলিল্লাহ, বর্তমান সৌদি আরবের বাদশা, আল্লাহ তাকে হেফাজত করুক, তিনি শিয়াদের বিরুদ্ধে ইয়ামানকে বাঁচানোর জন্য যেটা ইতিমধ্যে করে ফেলেছেন, ওখানে দারুজ্জামান এক বিশ্ববিদ্যালয় সালাফিদের হাজার হাজার মানুষকে, সালাফি আকীদার ভাইদেরকে যেভাবে হত্যা করেছে ইয়ামানে, এটা মূল রহস্যটা না জানার কারণে অনেকেই শিয়াদের বিরুদ্ধে অভিযান চালানোর কারণে সৌদি আরবের সমালোচনা করে থাকে। আমি বলি আগে তাদের সম্পর্কে পড়াশোনা করুন। অনুরূপভাবে সিরিয়াতে আলহামদুলিল্লাহ সিরিয়ার শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছে সৌদি সরকার, আলহামদুলিল্লাহ প্রায় 30 লক্ষ, আমাদের কাছে যত রিপোর্ট এসেছে। আপনারা কয়জনকে দিয়েছেন আশ্রয়? আপনারা সমালোচনা করেন, তারা কারা? এই বাশার আল আসাদ, এই শিয়া, সে সালাফি আলেমদেরকে ধরে ধরে যেভাবে হত্যা করেছে, আপনার জানা উচিত ছিল, বোঝা উচিত ছিল। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সেখানকার মানুষ, ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ সেখানকার মানুষ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সেখানকার মানুষ। সিরিয়াতে অনেক আলেমের চর্চা, এবং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সেখানে গবেষণা করেছেন। যদি জানতে পারে সালাফি আকীদার মানুষ, সালাফি আকীদার আলেম, তাহলে সঙ্গে সঙ্গে তাদের উপরে নির্যাতন করে, আক্রমণ করে তাদেরকে শেষ করে দেওয়ার পায়তারা চলছে। আমরা দোয়া করি সারা পৃথিবীতে যেখানেই
সালাফি মুসলিম আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করুন, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আমরা দোয়া করি সারা পৃথিবী মুসলিমদের জন্য আল্লাহ সবাইকে নিরাপত্তা দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এখানে আমি বক্তব্য গুটিয়ে নিয়ে বলতে চাচ্ছি যে এই বিষয়টা বুঝার অত্যন্ত প্রয়োজন। যদি না বুঝি আমরা, তাহলে আমরা ওই ফেরকাবন্দির অন্তর্ভুক্ত হয়ে যাব। তো আমি ছোট আকারে ইসলামী পুনর্জাগরণের মূলনীতি, পথ ও পদ্ধতি বলতে গিয়ে আমি বলবো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে যে জাগরণটা হয়েছে, তার পরবর্তীতে জাগরণ হবে কিসের আলোকে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি এই রুটের বাহিরে যেতে, এই রাস্তার বাহিরে যেতে পারবেন না। সূরা নিসা 115 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন সাহাবীদের যে পথ, এই পথের উল্টা চলা যাবে না। প্রথম কথা বলছেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে, তার কাছে হেদায়েত প্রকাশিত হওয়ার পরে এবং মুমিনদের রাস্তা, সাহাবীদের রাস্তার উল্টা দিকে চলবে, নুআল্লিহি মা তাওয়াল্লাহ, ও যেদিকে চলতে চায় আমি সেদিকে চলার সুযোগ দিব, ওয়া নুসলিহি জাহান্নাম, অতঃপর তাকে জাহান্নামে আছাড় দেব। সাহাবীদের পথের উল্টা দিকে চলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে কিসের আলোকে চলতে হবে সেটাও বলে দিয়ে গেছেন। মুস্তাদরাক হাকিম, যদিও মালিক মুয়াত্তার মধ্যে হাদিসটা আসছে, কিন্তু সহিহ সনদে আসছে মুস্তাদরাক হাকিম 322 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা বিদায় হজ্জের ভাষণে, তিনি শেষ ভাষণে বলছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল বিদা, বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল খুতবা দেওয়ার সময় বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী কদ তারাকতু ফীকুম মা ইন তাসামতুম, হে মানব মণ্ডলী, আমি তোমাদের মধ্যে যেটা রেখে যাচ্ছি, যদি তোমরা সেটাকে শক্ত করে ধরে থাকো, লাং তাযিল্লু আবাদা, কখনো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়িহি, এখানে সুন্নাতা নাবিয়িহি শব্দটা আসছে, অর্থাৎ দুইটা জিনিসের আলোকেই, একটা হলো আল্লাহর কিতাব আর একটা আল্লাহর নবীর সুন্নাহ। যদি কেউ ধরে থাকে তাহলে এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, শেষ বাণী হিসাবে রেখে গেলেন। আর একটা হাদিস এখানে উল্লেখ করা যায় 2641 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতিনা মিল্লাহ, আমার উম্মত অচিরেই 73টি দলে বিভক্ত হবে। ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়েছে 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সবগুলোই জাহান্নামে যাবে একটি ব্যতীত। তো একটিকে ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই কথা শুনে সাহাবা কেরাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওই জান্নাতি দল কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি। মুস্তাদরাক হাকিমে আসছে 444 নম্বর হাদিসে আসছে, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছে, এই পথে যারা থাকবে তারা হলো জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো ওই পথেরই অনুসারী নাকি? আলহামদুলিল্লাহ। তো প্রথম দেখতে হবে যে আমার আকীদা, আমার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে সঙ্গে সঙ্গে বর্জন করতে হবে। আর এই ধারাতেই ইসলামের পুনর্জাগরণ ঘটবে। দেখুন, এই জাগরণের জন্যই যুগে যুগে আলেমগণ একটা নীতি অবলম্বন করেছেন, মূলনীতি। আমি সেই মূলনীতিটাই
অবশ্য আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন আমার পিএইচডি থিসিসের বিষয়টাই ছিল এটা, ইসলামী পুনর্জাগরণের পথ ও পদ্ধতি একটি তাত্ত্বিক বিশ্লেষণ। আপনার কাছে দোয়া চাই আল্লাহ যেন খুব তাড়াতাড়ি এটা প্রিন্ট করে আপনাদের হাতে দেওয়ার সুযোগ করে দেন। খুব তাড়াতাড়ি দিব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। তো এখানে আলোচনা করতে গিয়ে আমি 10টি মূলনীতি আলোচনা করেছি, তবে মূলনীতির একটা গুরুত্ব উল্লেখ করেছেন ইবনে হাজাম আন্দালুসি রহিমাহুল্লাহ, বহুদিন পূর্বের মানুষ, যেটা কিছুক্ষণ আগেই বললাম। আল মুহাল্লার আলোচনায় তিনি আগে কিছু মূলনীতি আলোচনা করে নিয়েছেন। অনুরূপভাবে শাহুলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ তিনি হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যেও কিছু মূলনীতি আলোচনা করেছেন। বলুন তো আপনাদের একটা প্রশ্ন করি, উত্তরটা আপনাদের কাছে সহজ হয় কিনা। মুহাম্মদ বিন আব্দুল ওহাব, এই সৌদি আরবের মানুষ, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লাহ, মুজাদ্দিদ কাবীর, একজন বড় মুজাদ্দিদ আলহামদুলিল্লাহ, যার সংস্কারের উপরে আজও সৌদি আরব টিকে আছে আলহামদুলিল্লাহ। তিনি কয়টা মূলনীতির আলোকে দাওয়াতের সংস্কার করেছিলেন কে বলতে পারেন? 3টা, মাশাআল্লাহ। এর মধ্যে মাসাল আছে কয়টা কে বলতে পারেন? এটা তো সহজ উত্তর। আপনারা এই আল উসুলুস সালাসা 3টি মূলনীতি বেশি বেশি পড়েন, এর মধ্যে 4টা মাসালা আলোচনা করা আছে। কয়টা? 4টা। তো বরকত পাওয়া একজন ব্যক্তি ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লাহ তাআলা, আমি তার সংস্কার আন্দোলনকে বেশি মনে করি। আর আরেকজন উপমহাদেশে সংস্কার আন্দোলন করেছিলেন, সেটা হলো শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ। তার প্রথম কিতাবটা ছিল তাকবিয়াতুল ঈমান, যেটা আরবিতে অনুবাদ করেছেন রিসালাতুত তাওহীদ, তাওহীদের বার্তা নামে। আমরা ওইটাকে বাংলায় অনুবাদ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই দুইজন ব্যক্তিকে এই দক্ষিণ এশিয়ার জন্য আমরা বেশি বেশি মনে করি, পর্যালোচনা করি। তো এই 3টি মূলনীতির আলোকে যে আরব বিশ্বে 21টি রাষ্ট্রে মাজার পূজা, কবর পূজা, মানুষ পূজা আর মূর্তি পূজাতে সয়লাভ হয়ে গেছিল, এই 3টি মূলনীতি পেশ করে সারা আরব ভূখণ্ড থেকে এই সমস্ত শিরিককে তিনি দূর করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। আজও সৌদি আরবে কোনো মাজার নাই, আছে? তার আন্দোলনটা, তার প্রচেষ্টাটা, দাওয়াতটা বরকত পেয়েছিল আলহামদুলিল্লাহ। ঠিক এর সাথে যদি শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহর কথাটা উল্লেখ না করি, এই রিসালাতুত তাওহীদ, তাওহীদের বার্তা উল্লেখ করে তিনি সারা উপমহাদেশে এমনই শিরিকের বিরুদ্ধে জাগরণ সৃষ্টি করেছিলেন, মানে ভাষায় প্রকাশ করা যায় না। এবং তারই আন্দোলনের ফসল হিসাবে আলহামদুলিল্লাহ 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা ইংরেজদের, সেটা ভেঙ্গে চুরমার হয়ে গেছে এবং তারা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয়েছে এই অল্প কিছু সংখ্যক তাওহীদি আকীদার লোকের কারণে। অবশ্য একটা কথা মনে রাখবেন, সংখ্যার কারণে আল্লাহ বিজয় দান করেন না, বিজয় দান করেন বিশুদ্ধ আকীদার কারণে। মুহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহর সময় কয়জন লোক ছিলেন? তার উপর আল্লাহ বিজয় দান করলেন কি করে? যখন শাহ ইসমাইল শহীদ রহিমাহুল্লাহ উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন, তখন এক শ্রেণীর মুসলিম নামের লোক মাজারে বসে, খানকায় বসে কলকি টানসার পেটের ভুঁড়ি মোটা করেছে। তারাই ফতোয়া দিয়েছিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। যেখানে মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে, যেখানে মুসলিম জনসাধারণকে হত্যা করা হচ্ছে, আলেম উলামাকে ফাঁসি দিয়ে হত্যা করা হচ্ছে, সেই সময়ে ফতোয়া দিচ্ছে মাজারে বসে থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। শাহ ইসমাইল শহীদ বলেছিলেন, জিহাদকে আল্লাহ ফরজ করেছেন মুসলিমকে বাঁচানোর জন্যই, অতএব ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ।
তিনি বলে দিয়েছিলেন, পরিষ্কার বলে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, লোক ছিল না, তার সাথে লোক ছিল না, মুসলিমরা সহযোগিতা করেনি, বরং সহযোগিতা করেছেন হিন্দুরা। তার বক্তব্য শুনে হাজার হাজার হিন্দু, একটা ইতিহাস থেকে পাওয়া যায় এক বক্তব্য একদিন ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তারা ইসলাম গ্রহণ করে সহযোগিতা করেছে। আগে মনে করতাম এটা ইতিহাস, কিন্তু এখন দেখছি আরে বাস্তবতা আছে। ইতিহাস পড়ে কেমন লাগে, কিন্তু যখন শুনলাম ডাক্তার জাকির নায়েক নামে একজন মানুষ ইন্ডিয়ার, তার বক্তব্যে বছরে প্রায় ২ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করে, তখন ওই ইতিহাসটা বাস্তব হয়ে গেল। জাকির নায়েক একজন ডাক্তার, তার বক্তব্যে যদি মানুষ ইসলাম গ্রহণ করে এত, তার শাহ ইসমাইল শহীদ সেই যুগের একজন বিখ্যাত আলেম, তার বক্তব্য শুনে কত মানুষ ইসলাম গ্রহণ করেছে, তারাই সহযোগিতা করেছে। আজকেও আপনাকে আমাকে একটু ভেবে দেখতে হবে, যদি ইসলামে পুনর্জাগরণ কামনা করি, সংখ্যার তোয়াক্কা করার দরকার নাই, আমি আগে দেখব বিশুদ্ধ আকীদা আছে কিনা আমার মধ্যে, বিশুদ্ধ আমল আছে কিনা, এটা আমাকে দেখতে হবে। বন্ধুরা আমার, জার্মান ঐতিহাসিক তিনি একটা চমৎকার কথা বলেছেন শাহ ইসমাইল শহীদ সম্পর্কে। সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা যারা আছে তাদেরকে লক্ষ্য করে বলছেন, অল দ্য স্ট্রেংথ অফ খ্রিস্টানডম কনসিস্টেন্ট ইন দ্য সাবকন্টিনেন্ট বাট হ্যাড নট সেকেন্ড ইসমাইলস পাওয়ার। তিনি এক পর্যায়ে বলতে গিয়ে বলছেন, ও পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা, তোমরা উপমহাদেশে ঐক্যবদ্ধ হয়েছিল শাহ ইসমাইল শহীদের বিরুদ্ধে, কিন্তু তার পশম পর্যন্ত নড়াতে পারোনি তোমরা। তিনি পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু ইহুদি খ্রিস্টানরা কত লোক মানুষকে খ্রিস্টান বানাতে পেরেছে উপমহাদেশের, কত হাজার মানুষকে তারা ইহুদি বানাতে পেরেছে কি না? শাহ ইসমাইল শহীদের একজনের হুঙ্কারের কারণে, তাওহীদ বার্তার কারণে ইংরেজরা টিকতেই পারল না, অথচ তারা ১৯০ বছর যাবত এই দেশকে শাসন করেছে, অথচ টিকতে পারল না তারা, শুধু তাওহীদে হুঙ্কারের কারণে। আগে দেখতে হবে আমার তাওহীদে মূলনীতি আছে কিনা। ঠিক মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যেটা মূলনীতির কথা বলছিলাম, তিনি তার বইটার মধ্যে ১৪টা মূলনীতি আলোচনা করেছেন। তো ওই মূলনীতির আলোকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, বিকল্প কোনো পথ আমাদের সামনে খোলা নেই। তবে আপনাদের মূলনীতির আলোকে আমি 2টা কথা এখানে শোনাবো। যে প্রথম কথা, 10 পৃষ্ঠায় আস-সাহহ আল ইসলামিয়া, এই গ্রন্থের 10 পৃষ্ঠায় শেখ সালেহ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলেছেন, ইন্নাল উম্মাতাল ইসলামিয়াহ লাউ রাজাত ইলা দীনিল্লাহ আও লাউ রাজা রুয়াতুহা ওয়া রাইয়াতুহা ইলা দীনিল্লাহি হাক্কান। যদি মুসলিম উম্মাহ এবং মুসলিম শাসক প্রজারা, চমৎকার, যদি মুসলিম উম্মাহ এবং মুসলিম শাসক প্রজারা যদি দ্বীনে হকের দিকে ফিরে আসে, তারপরে বলছেন ওয়াত্তাখাযুল মুমিনিনাল আউলিয়া ওয়াত্তাখাযুল কাফিরিনা আদা, সমস্ত মুমিনদেরকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করে আর সমস্ত কাফের জগৎকে, কুফফারকে যদি শত্রু হিসাবে গ্রহণ করে, শর্ত দিয়েছেন কয়টা? 2টা। মুসলিম শাসকরা এবং মুসলিম উম্মাহ যদি দ্বীনে হকের দিকে ফিরে যায় এবং মুমিনদেরকে বন্ধু হিসাবে, কাফেরদেরকে শত্রু হিসাবে গ্রহণ করে, লা মালাকু মাশারিকাল আরদা ওয়া মাগারিবাহা, তিনি তার মূলনীতির মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, তাহলে সারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মুসলিমরা দখল করতে পারবে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত কোনটা? দ্বীনে হকের দিকে ফিরে যাওয়া। প্রথমে যদি আমরা আলোচনা করতে যাই, সে আলোচনা করতে হবে আমাদেরকে একটা বিষয়ের উপরে, সেটা হলো কোরআন এবং সহিহ সুন্নাহর সামনে নিঃশর্তভাবে আত্মসমর্পণ। 1 নম্বর শর্ত। যদি আমরা ইসলামের বিজয় কামনা করি, তাহলে প্রথম শর্ত হলো
কোরআন এবং সুন্নাহর উপরে কি করা, কাছে আত্মসমর্পণ করা, যেটা হাদিসটা আমি আগেই বলে ফেলেছি। আর কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ ছাড়া ইসলামের বিজয় অর্জন করা সম্ভব নয়, কখনোই না। তো আমরা যদি এই দিকটা লক্ষ্য রাখি, যেমন আমি আত্মসমর্পণ করব কোরআন সুন্নাহর উপরে, কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করব, এখানে কোনো দ্বিধা করব না। কিন্তু বাংলাদেশে না, উপমহাদেশ শুধু না, সারা পৃথিবীতে মানুষ বিভিন্ন ফেরকা আর দলে বিভক্ত। তারা কি কেউ কোরআন সুন্নাহর সামনে একবার নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে কি রাজি না? রাজি না। তারা বিভিন্ন ব্যক্তির মতবাদ নিয়ে ব্যস্ত, তরিকা নিয়ে ব্যস্ত। বাংলাদেশে গুটি কয়েক মানুষ আছে, তাদের সংখ্যা খুবই কম, যাদেরকে সালাফি বা আহলে হাদিস হিসাবে চিত্রিত করা হয়, কিন্তু তাদের মধ্যেও অনেক শিরিক আছে। তারাও বিভিন্ন রাজনৈতিক শিরিকের সাথে জড়িত। তাহলে সংখ্যা আরো কমে যাবে। অধিকাংশ মানুষই বেদাতে এবং শিরিকের মধ্যে নিমজ্জিত। তাহলে তাদের কাছে আপনি ইসলামের বাণীটা পৌঁছাবেন কি করে? অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাদের কাছে অবশ্যই আমি ইসলাম পৌঁছাবো, দাওয়াতটা পৌঁছাবো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা আপনার মাঝে আমার মাঝে যদি না থাকে তাহলে আমি ব্যর্থ। বন্ধুরা আমার, এখানে আমি ছোট্ট কথা ইঙ্গিত দিব, সেটা হলো প্রথমেই 4টা ভাগে ভাগ হয়েছে ইসলামের। 1 খারেজি, 2 শিয়া, 3 মুরজিয়া, 4 কাদারিয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন যোগ্য তাবেঈ, তিনি বলছেন প্রথমে 4টা ভাগে ভাগ হয়েছে, পরবর্তীতে যত ভাগ হয়েছে সবই এই 4টা দলের শাখা। বাংলাদেশের ক্ষেত্রেও আমি বলবো, সেখানে সারা পৃথিবীতে যত মাযহাব তরিকা চালু আছে তাদের মধ্যে বাংলাদেশ তার চেয়ে বেশি চালু আছে সারা পৃথিবীর মধ্যে। বাংলাদেশ সে নয়, শুরুতেই আমি একটা কথা ছেড়ে দিয়েছি, যে কথাটা আমার এখন স্মরণ হচ্ছে, সেটা হলো সুফিবাদ। এই সুফিবাদের জন্ম হয়েছে 3য় শতাব্দী হিজরিতে, আর 4র্থ শতাব্দী হিজরিতে জন্ম হয়েছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। যে সুফিবাদের মূল 4টা স্তর তারা তৈরি করেছে, একটা হলো শরীয়ত, একটা হলো তরিকত, একটা হলো হাকিকত, আর একটা হলো মারিফত। আর এই সুফিবাদটার নব সংস্করণ যেটা নাম দেওয়া হয়েছে, বাংলাদেশে চলছে, উপমহাদেশে চলছে, এখন বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। এমনকি এটা আমদানি করা হয়েছে নতুন করে তুরস্ক থেকে, তুরস্ক বলছে আপনার যুক্তরাষ্ট্র থেকে। সেটা হলো কোয়ান্টাম মেথড। নাম কি? কোয়ান্টাম মেথড। এটা জেনারেল শিক্ষিত লোকেরা বেশি অন্তর্ভুক্ত হচ্ছে। এটা কিন্তু সুফিবাদের নব সংস্করণ, এটা হলো শয়তানের ফাঁদ, এর মধ্যে পড়ে গেছে মানুষ। তারপরে চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, কাদারিয়া, এ তরিকার জন্ম হয়েছে। তারপরে দেওবন্দি তরিকা আবার একটা, বিরলভী তরিকা একটা। আপনি কোন তরিকায় অন্তর্ভুক্ত হবেন? কোন একটিকে কি সেজদা করা, মেনে নেওয়া কি কোন মুসলমানের জন্য সক্ষম না? বন্ধুরা আমার, কাল কিয়ামতের মাঠে আপনাকে ডাকবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমাম সহ। আপনার ইমাম কে? ইমাম কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমি কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে, মানুষকে তার ইমাম সহ ডাকবো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন, এই কথার ব্যাখ্যা দিতে গিয়ে ইবনু কাসির রাহিমাহুল্লাহ একজন বিদ্বানের উক্তি তুলে ধরে বলছেন, হাযা আকবারু শারাফিল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, তিনি বলছেন এই আয়াতের মধ্যে সবচেয়ে বড় মর্যাদা রয়েছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। যে যে দল তৈরি করেছে
সে ওই দলের প্রতিষ্ঠাতাকে ইমাম বলে দাবি করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে কিছুই না। এবং এই সত্যটা, এই আসল সত্য কথাটা শুধু আমার না বন্ধুরা আমার, ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বাগদাদে বসে থেকে শারাফু আসহাবিল হাদিস গ্রন্থের 47 পৃষ্ঠায় তিনি একটা কথা চমৎকার ভাবে বলেছেন, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা আরা ওয়া তাস্তাহসিনু রায়ান তাকিফু আলাই। পৃথিবীতে যত ফেরকা, দল এবং মাযহাব রয়েছে সবগুলোই ডাকে নিজস্ব রায়ের দিকে এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকে, সেওয়া আসহাবিল হাদিস। কিন্তু যারা সহিহ হাদিসের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, তারা নয়, আহলে হাদিসগণ নয়, সালাফিরা না। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, কারণ তাদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কুরআন। ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম, আর রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল। ওয়ার রাসূলু ফিয়াতুহুম, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তাদের দলনেতা। বলুন আলহামদুলিল্লাহ। এটা আজকের কথা না, আজ থেকে 1200 বছর আগের কথা বলছি আমি। কেন? আপনি কোরআন এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহর নবীকে ইমাম মেনে জীবন যাপন করবেন, এইটা হবে মুসলিম জীবনের মূল লক্ষ্য। কিন্তু আমরা চলে গেছি অন্যদিকে। শুধু তাই, একটা হলো ধর্মীয় জীবন যেটা শিরকে জর্জরিত। যারা বলছে আমরা চিস্তিয়া, মুজাদ্দিদা, নকশবন্দিয়া, কাদারিয়া, আবার কখনো বলছে ফুরফুরা, আটরশি, চরমোনাই, কুতুববাগী, দেওয়ানবাগী, চন্দ্রপুরী, মাঝভান্ডারী, বিভিন্ন দলের শেষ আছে কি? অসংখ্য দল। কেউ বলে না আমি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। এই কথা বলার লোকের সংখ্যা খুবই কম। আপনারা যদি রাজনৈতিকভাবে দেখতে যান, রাজনৈতিকভাবে দেখতে গেলে আপনি কি তাদেরকে ছাড় দিতে পারবেন? অসম্ভব। আপনাদের প্রতি আরো বেশি দুঃখ হয় যে আসছেন দেশে কাজ করার জন্য, বাংলাদেশের সেই নোংরা, এই প্রচলিত জঘন্য রাজনীতি নিয়ে আপনিও মাথা ঘামান। আপনি খাবারের চিন্তা করে আসছেন এ দেশে, তাওহীদটা গ্রহণ করে আপনি ইবাদত করেন আর দাওয়াতি কাজে প্রসারের চেষ্টা চালান। আপনি কেন এই নোংরা প্রচলিত ধ্বংসাত্মক রাজনীতির কথা আপনার মুখ দিয়ে কেন বের হবে? আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে অবস্থান করি, সারা দেশে ঘোরার চেষ্টা করি অত্যন্ত তোপের মুখে থেকে, তাও তো হক কথা বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো আপনারা যে দেশে শান্তিপূর্ণ একটা দেশে থেকে নিরাপত্তার কোনো সমস্যা নাই, সেখানে থেকে আপনি নোংরা এই জাহেলি রাজনীতির কথা আপনি বলেন, লালন করা, এটা কিভাবে হয়? আপনাকে স্পষ্ট ভাষায় বলি, যদি আপনি বলেন সেকুলারিজমের কথা, ধর্মনিরপেক্ষ মতবাদের কথা, তখন আমি আপনাকে শিখিয়ে দেব, বলে দেব এটা হলো কুফরি মতবাদ। কোন মুসলিম ব্যক্তি কুফরি মতবাদকে সায় দিতে পারে না। আপনারা যদি আমার একটা লেখা বই ভ্রান্তির বেড়া জ্বালা একামতে দিন, এই বইটা পড়লে সব মতবাদের বর্ণনা পাবেন। আপনি সেটাকে কিভাবে একজন মুসলিম ব্যক্তি সেকুলারিজমকে গ্রহণ করতে পারে, তাহলে এই বাধাগুলো থাকার কারণে ইসলামের পুনর্জাগরণ হচ্ছে না। সেকুলারিজমটা কি জানেন? ইংরেজরা নিজেরাই সংজ্ঞা দিয়েছে, আপনি আশ্চর্য হবেন। সেকুলারিজম ইজ এ মুভমেন্ট ইন সোসাইটি রিজেক্টেড away from modern days to this modern days. In the medieval period there was a strong tendency for religious persons independent and God and afterlife. ইনসাইক্লোপিডিয়া 9 নম্বর খণ্ডের 19 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে নিজেরাই সংজ্ঞা দিচ্ছে যে এটা দুনিয়া থেকে দুনিয়ার দিকে মানুষকে ডাকে, আর এটা মধ্যযুগে সৃষ্টি হয়েছে। তারপরে তারা নিজেরাই বলছে এটা কি জন্য? যারা ধর্মীয় ব্যক্তি তাদের উপরে নির্যাতন করার জন্য, আর যারা আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে তাদেরকে লাঞ্ছিত করার জন্য এই মতবাদ তৈরি হয়েছে। এই কথা কি আমার? এটা একদম তাদের ইংরেজির কথা। তো আমি একটু চিন্তা করে দেখেন তারা কি চাচ্ছে। তাদের একটা ফতোয়া আছে, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি এ ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। পাশ্চাত্যের ফতোয়া এটা। অর্থাৎ ধর্ম কখনো রাজনীতির মধ্যে ঢুকতে পারবে না, এটা শুধু আল্লাহর মানুষের মধ্যে নমনম করার জিনিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি কি রাষ্ট্রনায়ক ছিলেন না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন, তেমনি তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। যদি আমি প্রশ্ন করি যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক কে, নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ইমাম কে? পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ কে? পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সব পথ দেখা দিয়েছেন। ওই পথটা বন্ধ করার জন্য এই মতবাদ তৈরি হয়েছে। আর একটা ন্যাশনালিজম, যাকে বলে জাতীয়তাবাদ, এটা হলো সবচেয়ে বুড়া মতবাদ। ইসলামকে খতম করার জন্য 1789 খ্রিস্টাব্দে প্রথম ইউরোপে তৈরি হয়, আর সেকুলারিজম তৈরি হয় 1832 সালে। আর একটা আপনারা একটু চিন্তা করলে, আমার সময় সংক্ষেপ, বলতে পারছি না, এত অল্প সময় আমি পাবো এটা আগে ভাবিনি। তবে এই দুই মিনিটের কথাটা শুনে নেন। আপনি কমিউনিজমের কথা বলবেন, আপনি কিভাবে ভাবলেন যে একজন কমিউনিস্ট ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করতে